আপনি কোনো পরনারীর দিকে তাকালেন কুদৃষ্টিতে, এটা হারাম, তবে সগীরা গুনাহ। আর তার সাথে জেনায় লিপ্ত হওয়া হারাম, কবিরা গুনাহ। একটা ঠিক করো, সাউন্ডটা আবার ডিস্টার্ব হচ্ছে। একটা হচ্ছে কবিরা গুনাহ, আরেকটা কি সগীরা। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমে ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যারা বড় বড় শিরক কুফর কবিরা গুনাহ খারাপ কাজ থেকে বাঁচে, তবে ছোটখাটো গুনাহ যাদের দ্বারা হয়, এর মানে সগীরা গুনাহ। আল্লাহ তাদেরকেও আল্লাহ নেককার হিসেবে গ্রহণ করবেন এবং উত্তম পুরস্কার তাদেরকে নেক আমলের বিনিময়ে দান করবেন। পাশাপাশি নেক আমল করার কারণে বিনা তওবায় আল্লাহ তাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনার পরে কোন মানুষ যদি কবিরা গুনাহ থেকে বাঁচে, সে লোকটা নেককার বলে গণ্য হয়। যে লোকটা ঈমান আনার পরে কবিরা গুনাহ থেকে বেঁচে সগীরা গুনাহ থেকেও বাঁচবে, সেই লোকটা আবরারের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যে লোকটা ঈমান আনার পরে কবিরা গুনাহ থেকে বাঁচবে, সগীরা গুনাহ থেকে বাঁচবে, এবং এমন কাজ যা গুনাহ না কিন্তু সওয়াব নাই, বেহুদা কাজ, গুনাহ, সেটাও ছেড়ে দিল। হুসনু ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানি। সুবহানাল্লাহ। একজন পরিপূর্ণ মুসলিমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সে সেই কাজও ছেড়ে দেয় যে কাজ তার দরকার নাই বা যে কাজে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ। কমে গেছে সাউন্ড? ঠিক আছে, দেখো একটু, ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনার পর কবিরা ছাড়বে তারা নেককার, যারা সগীরা ছাড়বে তারা আবরার। আর যারা ওইসব কাজও ছেড়ে দিবে যেই কাজের মধ্যে কোনো লাভ নাই আবার গুনাহও নাই, ওরা হয়ে যাবে মুকাররাবুন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা। বলেন সুবহানাল্লাহ। এক এক জনের এক এক স্তর, কিন্তু মুসলিম হবার জন্য প্রথম কাজ আপনাকে শিরক আর কুফর ছাড়তে হবে। নেককার হবার জন্য কবিরা গুনাহ ছাড়তে হবে। কি করতে হবে? আবরার একেবারে পুণ্যবান হবার জন্য সগীরা ছাড়তে হবে। আর যখন আপনি এমন কাজও ছেড়ে দিবেন যা আপনার দরকার নাই কিন্তু গুনাহ না, দরকার নাই গুনাহ, হুসনু ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানি। সুবহানাল্লাহ। তখন আপনাকে আল্লাহ মুকাররাব বান্দা হিসেবে কবুল করে নেবেন। যা চাইবেন তাই পাবেন। আল্লাহর মুকাররাব বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, সে আল্লাহকে সামনে পাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একদিন বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। বিপদে আপদে যখন আল্লাহকে স্মরণ করবা, তুমি সামনে পাবা। সহজ কথা এটা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। তিরমিজির হাদিসে এসেছে তাজিদহু আমামাক। তুমি আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহর হুকুম হেফাজতের মানে কি? আল্লাহর আদেশগুলো মানবেন, নিষেধগুলো। সুবহানাল্লাহ। তাজিদহু আমামাক, তুমি আল্লাহকে তোমার সামনে পাবা। সুবহানাল্লাহ। ওই বান্দাটা আল্লাহর মুকাররাব বান্দা হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যারা কবিরা গুনাহগুলো থেকে বাঁচবে, অশ্লীল কাজ, বড় অশ্লীল কাজ থেকে বাঁচবে, ইল্লাল লামাম, তবে ছোটখাটো গুনাহ যদি হয়েও থাকে আল্লাহ তাদেরকেও তাদের নেক আমলের পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর নেক আমলের মধ্যে যদি বেশি বেশি নামাজ রোজা করে আর সদকা দেয়, বিনা তওবায় লামাম সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন আপনার দ্বারা গুনাহ হয়ে যাবে তখন আপনি নেকটা ডবল করবেন। কি করবেন? একটা গুনাহ হলে একটা নেক কাজ বেশি করবেন।
তখন ওই ন্যাকটা পিছন থেকে আপনার গুনাহটাকে সরায় দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ন্যাক হচ্ছে নূর, ন্যাক কি? আর বদকাজ হচ্ছে জুলুমা। তো কখনো যদি আলো পিছনে থাকে আর অন্ধকার সামনে থাকে, অন্ধকার থাকতে পারে? অন্ধকার দূর হয়। তা আপনি যদি গুনার কাজ করেন, পিছনে আপনি ন্যাক আমল পাঠাবেন, এটাও হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। হযরতে আবু যর গিফারিকে আল্লাহর হাবিব বলেছেন, আবু যর, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা, যদি তোমার দ্বারা গুনার কাজ হয়, গুনার পিছনে তুমি ন্যাক পাঠাও, সেই ন্যাকটা আমল নামায় তোমার গুনাহটাকে মোচন করে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। যদি কারো দ্বারা গুনার কাজ হয়ে যায়, তার উচিত রাতে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নেওয়া। সুবহানাল্লাহ। সগীরা গুনাহটা কি হবে? যদি কারো দ্বারা গুনার কাজ হয়ে যায়, তার উচিত কিছু টাকা মিসকিনকে সদকা করে দেওয়া। তার গুনাহটা কি হবে? সাদাকা মুকাফিরা। সাদাকা কি? মুকাফিরা। আপনি সদকা দিবেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। গুনার কাজ হয়ে গেছে, জামাতে নামাজ পড়বেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তবে কবিরা গুনাহ মাফ হতে তওবা লাগবে। কি লাগবে? তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। তওবাটা তো আছে, এমন কোনো কবিরা গুনাহ নাই যা আপনি করবেন আর যেটার কোনো তওবা নাই। এক ব্যক্তি ইমাম আজমকে জিজ্ঞেস করেছে, হুজুর, কোন এক পাপী তাপী তার মাকে হত্যা করছে, মায়ের সাথে জেনা করছে, মাকে হত্যা করছে, মায়ের মাথার খুলিতে মদ পান করছে, তারও কি মাফ আছে? ইমামে আজম বলেছেন, হ্যাঁ, আল্লাহ ইচ্ছে করলে সে যদি তওবার শর্তগুলো পূরণ করে মাফ করে দিতে পারে। কারণ আল্লাহ বলেছেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করার ক্ষেত্রে অত্যন্ত মহান। মানুষের গুনাহ যত বড় হোক, যত বেশি হোক, আল্লাহর রহমত হচ্ছে আরো বড়, আরো ব্যাপক, আরো বিস্তৃত। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? আল্লাহু আকবার কবীরা। এরপরে আল্লাহ, তাহলে আমরা তওবা করব ইনশাআল্লাহ, আর সগীরা গুনাহগুলো ছাড়বো। কবিরা গুনাহগুলোর জন্য তওবা করব, আর সগীরা গুনাহগুলোর জন্য নেক কাজ বেশি করব। অর্থাৎ একটা সগীরা গুনাহ হয়ে গেছে, আমি কয়েক রাকাত নামাজ পড়ে ফেলবো। একটা সগীরা গুনাহ হয়ে গেছে, 10টা টাকা মিসকিনকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা সগীরা গুনাহ হয়ে গেছে, আপনি কোনো মুসলমানকে নেক কাজের আদেশ করবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। একটা সগীরা গুনাহ হয়ে গেছে, আপনি কোনো মুমিনকে অসৎ কাজে বাধা দিবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা হচ্ছে গুনাহ মাফের অনেক বড় একটা জরিয়া। বলেন সুবহানাল্লাহ। সেজন্যে যারা দাঈ ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষকে দেয়, তারা মুস্তাজাবুদ দাওয়াত হয়, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। যদি সহি তরিকা আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের দাওয়াত দেয়, তো বাংলাদেশে যারা বক্তা হয় অধিকাংশই কমার্শিয়াল হয়। কি হয়? ব্যবসায়িক চিন্তা ভাবনা, খ্যাদমতের চিন্তা থাকে। তো দাঈ ইলাল্লাহ প্রতি কদমে 700-এর উপর নেকি পায়। সুবহানাল্লাহ। দাঈ ইলাল্লাহ মানে হচ্ছে যে আমরু বিল মারুফ নাহয়ু আনিল মুনকার, সৎ কাজে আদেশ করে অসৎ কাজে বাধা দেবে, সে হচ্ছে দাঈ ইলাল্লাহ। সুবহানাল্লাহ। প্রতি কদমে কত নেকি পায়? যতক্ষণ কোন দাঈ ইলাল্লাহ